জুতো পরে রাত্রিবেলা মাহফিল শুনতে আসছে। আসার সময় রাস্তার ধারে কাদা ছিল, কাদায় পা পড়ে গেছে, জুতোই কাদা লেগে গেছে। এখন দেখেই তো ওর মাথা গরম হয়ে গেছে, সর্বনাশ, আমার এত কষ্টের জুতো, এত টাকা দিয়ে কিনলাম জুতো, আর তাতে কাদা লেগে গেল। করব কি? এক কাজ করি, পাটা যে ধুতে যাব, কিন্তু যা ঠান্ডা, এখন পানিতে পা দেওয়া যাবে না, হয় না? ঠান্ডা তো, ঠান্ডার ভয়ে কত ছেলে আছে পেশাব করেও পানি লাইনে। যাক, ওগুলো সামনের দিকে আল্লাহ যদি বলাই বলবো। তো ঠান্ডার ভয়ে পা পানিতে দিতে চাইছে না, উপায় বললো এক কাজ করা হোক, এটাকে মুছে পরিষ্কার করি। আশেপাশে কোনো টিস্যুও নাই, কাগজ নাই, কি দিয়েই বা মুছবো। হঠাৎ করে মনে পড়ে গেল আমার গায়ে তো চাদর রয়েছে, চাদরটাকে দিয়ে জুতোটাকে মুছছে, পরিষ্কার করছে। একজন পাশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এই এটা কি করছিস? বলে কেন, আমার জুতো পরিষ্কার করছি। বলে জুতোটা কাদা লেগেছে, এইভাবে পরিষ্কার করবি? বলে তুমি কি বুঝবে জুতোর কদর, কত কষ্ট করে এই জুতোটা কিনেছি জানো, কত টাকা নিয়েছে বোঝো? বলে তাই নাকি, অনেক টাকা? বলে হ্যাঁ। বলে তাহলে তোর গায়ে যেটা দিয়ে মুছছিস সেটা মই কি করে জানবো, সেটা মোর বাপ জানে। বোঝেন না? সেটা মোর বাপ জানে, কারণ সে তো বাপ কিনে দিয়েছে, সেটা তো আমি কিনি না। এটা আমি কিনেছি, তাই আমার কদরটা আমি বুঝি। ওটা বাপ কিনেছে, যে তার কদর আমার কাছে নাই। আজকে ইসলাম বা মুসলমানের ঘরের সন্তান, আমাদের কাছে ইসলামটা ঠিক সেই রকম হয়ে গেছে। বিশ্বাস করুন, না আছে ইসলামের কোনো কদর, না আছে শরিয়তের কোনো ইজ্জত। আমাদের কাছে ইসলাম আজ মার খায়। কি ব্যাপার এ যুবক, আজকে মজলিসে নাই কেন গো, কি হয়েছে? দেখেন যুবক এখনো ফ্রি ফায়ারে ব্যস্ত রয়েছে, দেখেন ও যুবক এখন পাবজি খেলায় ব্যস্ত রয়েছে, দেখেন ও যুবক সে তার দুনিয়াবি কাজে ব্যস্ত রয়েছে। পারলি না একটু সময় দিন ইসলামের জন্য কুরবান করতে? পারলি না? আজকে যার ওসিলায় তুই মাথায় টুপি পেলি, মুখে দাড়ি পেলি, সুন্দর সুন্দর নাম পেলি, মাশাল্লাহ মুসলমানের ঘরে রইলি, সেই জায়গাগুলোকে কদর দিতে শিখলি না? যদি কষ্ট করতে হতো, আজ এগুলোর কদর মুসলমান বুঝতে পারত। বুঝতে পারেন না? যারা কষ্ট করেছে তাদের দিকে তাকিয়ে দেখেন। আজ তুমি আমি এমনি এই সুন্দর সুন্দর নাম পেয়ে যাই না, এত সহজ নয়। মুসলমান, তুমি ভাবছো আমি সপ্তাহে একদিন গরুর গোশত খাচ্ছি, তুমি ভাবছো মাশাল্লাহ আমার ঘরে মুসলমানের ইসলামিক নাম রয়েছে, তুমি ভাবছো ইসলামিক কৃষ্টি কালচার মাসে বৎসরে একবার করে যাই মসজিদে, আমার আবার চিন্তা কি আছে, দুনিয়াদারি করব, মারা যাব, মাদ্রাসার ছেলেরা এসে হুজুররা এসে আমার জন্য দোয়া করবে, আর আমি ড্যাং ড্যাং করে জান্নাতে যাব। বাবার ঘরের মোয়া পেয়েছো এগুলো না? বাবার ঘরের মোয়া পেয়ে যাও নাই। আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম কোরআনুল কারীমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, আমি এক জাররা, এক বিন্দু পরিমাপের কোন রকম ছাড় আমি মালিক দেব না। হককে হক, না হককে না হক, কি করেছিস সব কিছুর ফায়সালা আমি নেব। তোমার সিনা ফেড়ে ফেলে আমার মালিক যেদিন তার ভেতরে যা আছে সেগুলোকে যেদিন উন্মুক্ত করবে। বান্দা, তুমি রাতের অন্ধকারে চুপি চুপি কি করেছিলে, সেই মেমোরিতে সব লোড হয়ে আছে। তুমি কলকমা হারাম খেয়েছিলে, মাহফিল হয়, তুমি সেই রাত্রে বসে কি করেছো, সব নোটিশ তোমার জন্য রেডি হয়ে আছে, সব তৈরি, শুধুমাত্র পেশ করার অপেক্ষা। বান্দা রেডি থাকো, রেডি থাকো, রেডি থাকো। তবে এ বুঝিয়ে আমার আল্লাহ দিত এতদিনে, বিশ্বাস করো, আল্লাহ বুঝিয়ে দিত এতদিনে, শুধু দেয় নাই একটাই কারণে, নসিবটা তোমার ভালো যে তুমি আখেরি পয়গম্বরের উম্মত হয়ে এসেছো। না হলে এতটুকু সুযোগও তুমি পেতে না।
ইতিহাস মনে হয় পড়ো না, পড়ার চেষ্টাও তো করো না। কমসে কম আলেম ওলামাদের জবান থেকে একবার শুনবে বসে। অন্যান্য নবীর উম্মাতিরা যদি কারো শরীরে নাপাক লেগে যেত, আমার আল্লাহর হুকুম ছিল ওই জায়গাটা কেটে বাদ দিতে হতো। নাপাক লেগেছে, পেশাব করতে বসেছেন, ছিটকে এক ফোঁটা পড়ে গেছে, জায়গাটা কেটে ফেলে দেন, না হলে পাক হবে না। আদরের নাতি পোতাকে কোলে নিয়ে বেড়াতে বাড়িয়েছেন, ঘুরছেন, আনন্দ। আমি কিছুদিন বাঁচি, দুনিয়ার হালাতটা কেমন ছিল ভেবে দেখেছেন? আল্লাহ পারতেন না? আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক আমার যদি মনে করতেন আমার বান্দা দুনিয়ার জমিনেতে কেবল আমি আল্লাহরই ইবাদত করবে, আমি আল্লাহরই ইবাদত করবে, ও মুসলমান ভাইজানেরা, আমার মালিক এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখবার পরে বান্দা শুধু আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুর কথা ভাববে না। বান্দা সিজদায় মাথা যে নত করবে, সিজদা থেকে আর মাথা উঠাবে না। কথা ঠিক না? আল্লাহ পারেন না? দেখেন না ঘুরে ঘুরে দুনিয়াটাকে। কুল সিরু ফিল আরদ, গেছেন মক্কা মদিনা শরীফে? জি, দোয়া করেন আল্লাহ যেন সকলের নসিবে করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে বুঝতে পারি নাই, নিজের পাপ নিজের গুনাহ বুঝতে পারি নাই, চলে যান, চলে যান, আরাফার ময়দানে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একবার গিয়ে দেখবেন আরাফাতের ময়দানের অবস্থাখানা। আমার মামাজান হুজুর কেবলার জবান থেকে শোনা, হুজুর বলতেন, বাবা আমি গিয়ে নিজে চোখে দেখে এসেছি, আরাফাতের ময়দানে একজন ব্যক্তি ওখানে গিয়ে সারাদিন কাটাতে হয়। একজন ব্যক্তিকে দেখলাম শুরুয়াত করেছে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে। দুপুরবেলা যাই, গিয়ে দেখছি ঝরঝর করে কাঁদে। বিকাল হয়ে গেছে, গিয়ে দেখছি তখনও কাঁদে। তাকে যতবার দেখলাম কান্না অবস্থাতেই পেলাম ওই অবস্থায় দাঁড়িয়ে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আল্লাহ কি অপরাধটা করেছে যার কারণে এইভাবে রোনাজারি করে। জীবনে নিজের গোনার কথা স্মরণ করেছেন? আমি কি করেছি? আমার পাপটা কি আছে? আমি যে অন্যায়টা করলাম মাপ পাবো তো আল্লাহর কাছে? পারবো তো আযাবুল কবর সহ্য করতে? পারবো তো জাহান্নামের আযাব সইতে? পারবো তো কিয়ামতের ময়দানে দাঁড়াতে? যদি না পারি তাহলে আমি কি করলাম দুনিয়ার জমিনে? একবার ফয়সালা নেবার জন্য নিজের বিবেককে বলবেন। এত উচ্ছৃঙ্খল জিন্দেগি তো, এত বিশৃঙ্খল জীবন যাপন, বাস ভাববেন, বিশ্বাস করুন, ভাবুন, ভাবতে দেরি হবে। মুসলমান সোজা হতে সময় লাগবে না, সময় লাগবে না। করেছেন কি? দেখেছেন কোনোদিন কবরের আযাব? চোখে দেখতে হয় না। আল্লাহ বাগে নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক আমার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সফরে রওনা দিয়েছেন। এ ভাইয়ানেরা আমার, কিছুটা দূর যাবার পরে আল্লাহর নবী একটা কবরস্থান দেখতে পেয়ে সাহাবীদেরকে বলতে লেগেছেন, বাবারা দাঁড়িয়ে যাও, বাবা একটু দাঁড়িয়ে যাও, বাবা একটু দাঁড়িয়ে যাও। আমি রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ দেখাতে লেগেছে বাবা, এই দুইটা কবরে আযাব হয়। ও মুসলমান
ভাইজানেরা আমার, সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন আযাব, আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, ইন্নী আরা মা লা তারান, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। বাবারা, বাবারা, ও বাবা সাহাবীরা, বিশ্বাস করো, আমি নবী মনে করলে এখনই তোমাদেরকে আযাবুল কবরটা দেখাতে পারি। আমি নবী মনে করলে এখনই কবরের আযাবটা তোমাদিগকে দেখাতে পারি। তবে না 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 না, আমি দেখাবো না বাবা, দেখাবো না। কেননা কবরের আযাবটা এত কঠিন, এতটাই ভয়ানক, ভয়ঙ্কর, যদি তোমরা কবরের আযাবটাকে চোখে দেখে ফেলো, বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ ভয় করি পরদিন থেকে যদি কেউ মারা যায়, তোমরা আর ওই লাশটাকে কবরে রাখবে না। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সৈয়দ মাওলানা জুবাইর হোসেন সাহেব, নারে তাকবীর। বলেন আপনি আমি দেখেছি কোথায়? রসুল বলছেন সাহাবীদেরকে, সাহাবীদেরকে আমার নবী বলছেন যে যদি আমি মনে করি তোমাদেরকে দেখাতে পারি তবে দেখাবো না, কারণ এই যে আযাবুল কবর আমি ভয় খাই, ওটা দেখার পরে তোমরা আর কেউ মরে গেলে পরের দিন দিয়ে কবরে রাখবে না, আর ভয়ে, আযাবের ভয়ে। আমি তুমি যে হারে দুনিয়াদারি করছি, মনেই হয় না যে ওই কবরে আমাদের যেতে হবে, নতুবা এটা মনে হয় হয়তো কবর আমাদের জন্য বড়ই আরামের জায়গা, তাই না? বেঈমান বেদিনদের মতন আজ আমাদের কৃষ্টি কালচারটা গিয়ে দাঁড়িয়ে গেছে, আমাদের ভরসা ওই জায়গায় মনে হয় হয়ে গেছে। এখন হয়তো অনেক মুসলমান এরকমও বলে মরে গেল, শেষ হয়ে গেল, তারপরে আর কিছু অস্তিত্ব নাই। আছে? জানেন কোথায়? ওলামা ইকরামদের জবান থেকে শুনবেন। আজ এখানে বসে আছি, মারা যাব, আপনাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে সুন্দর করে আপনার ঘর থেকে বার করতে বেশি সময় লাগবে না। খুব দরদ। আজকে আপনি যাদের জন্য বিল্ডিং বানাচ্ছেন না, যাদের জন্য আপনি জায়গা কিনছেন, মারামারি করছেন, 1 ফুট জায়গার জন্য ভাই ভাইয়ের ফাটাফাটি করছেন, যাদের জন্য করে যাচ্ছেন, বিশ্বাস করুন মরতে দেরি, ওরা আপনাকে আর ঘরে রাখতে সময় নেবে না। পৃথিবীর ইতিহাসে দেখেছেন নাকি যে হ্যাঁ বাপকে ছেলে এত ভালোবাসে যে মারা গেছে, ওই বাপকে মারা যাওয়ার পরে কবর দেয় না, ফ্রিজে রেখে দিয়েছে, মাঝে মাঝে যায় একবার বাপের চোখটা মুখটা দেখে চুমু খেয়ে আসে। শুনেছেন কোনোদিন? যতই দরদ, যত ভালোবাসা, যত মহাব্বত থাকুক না কেন, কাঁদতে কাঁদতে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, তারপরে দিয়ে চলে আয়, যা দিয়ে আয়। আর কেউ চেনে না, কিচ্ছু চেনে না। আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার দৌলত, যা কিছু রয়েছে সব কিছু নিয়ে তারাই ভাগাভাগি শুরু করে দেবে। আপনি পড়ে আছেন। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথে কেন ভোলো মন, আর দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মউত তোমার রুহু যাবে লইয়া, আর ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা তুমি পানির জন্য পিপাসায় কাতরাবে, ওরা তালা চাবি মারবে আগে, এই ঘরে দলিল রয়েছে, এটাই তালা মার, কেউ না ঢুকতে পারে, অন্য ভাই না চলে আসে।
অন্যরা কেউ না ঢুকে পড়ে, এই ঘরটায় সোনা দানা রেখে গেছে, অন্য কেউ না ঢুকে যায়, আগে তালা মার, এই ঘরটাকে ঠিক রাখ। কি মালাকুল মউত তোমার রুহু নিয়ে চলে যাবে, আর বাড়িওয়ালা যারা আছে তারা ভাগাভাগি নিয়েই ফাটাফাটি করে শুরু করে দেবে। দুনিয়ার নীতি তো। হুজুর বলতেন, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, আর তুমি তো হইবে বাবা